যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্সে জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, সন্তানদের আগে আদব শেখাতে হবে, তারপর জ্ঞান। আদব যদি ভালো মতো শেখানো না হয়, অর্জিত জ্ঞান সঠিক কাজে লাগবে না। তিনি আরও বলেন, ভালো বাংলাদেশ গড়তে হলে ভালো মানুষ তৈরি করতে হবে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। 11 অক্টোবর 2025 শনিবার সকাল 10টায় শহরের পিটিআই অডিটোরিয়ামে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, সন্তানদের মানুষের মতো মানুষ করতে দরকার উপযুক্ত শিক্ষা। 2024-এর জুলাই অভ্যুত্থানে আমাদের এই সন্তানরাই জীবন বাজি রেখে রক্ত দিয়ে সংগ্রাম করে দেশে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। পিস স্কুল প্রতিষ্ঠা কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করুক, মানুষ যেন এখান থেকে উপকার পায়, কেউ কষ্ট না পাক সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। সারাদিন টেনশন করছি, কিন্তু আমরা এই সন্তানটিকে ভালোভাবে লালন পালন করার জন্য আমরা সঠিক পথে আছি কিনা। আপনি আপনার সন্তানকে অনেক বড় উচ্চ শিক্ষিত তৈরি করলেন, যে সন্তান 6 মাসের একদিন আপনার খবর নেয় না, আপনি ভালো থাকবেন? আপনি এত কষ্ট করে আপনার সন্তানকে লেখাপড়া শিখে ভালো একটা চাকরি ব্যবস্থা করে দিলেন, সেই সন্তান আপনাকে শেষ বয়সে বলতে যে আপনি বৃদ্ধাশ্রমে থাকেন, আপনি ভালো থাকবেন? শুরু কি শুধু আমাদের আর্থিক ভাবে সন্তান আয় করতে পারবে এইটুকু সন্তান কি শুধু আমরা চাই? আমাদের সেই সন্তানটি তৈরি করা দরকার, যে সন্তানটা তার নিজের ভালোটা বুঝবে, যে সন্তান তার বাবা মার ভালো বুঝবে, যে সন্তান সমাজের মানুষের কথা বলবে, যে সন্তান দেশের কথা ভাববে। এটার জন্য দরকার হলো আমাদের উপযুক্ত পরিবেশ, উপযুক্ত শিক্ষা। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সাল। প্রধান আলোচক ছিলেন বুয়েটের চিফ মেডিকেল অফিসার ও ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের প্যারেন্টিং অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ডক্টর আবু হেনা আবিদ জাফর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান SM মফিজুর রহমান ও মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ। আজকে যারা ভর্তি ফর্ম কিনবেন এবং আমাদের এই ভর্তি কার্যক্রমের এই সুযোগ 18 তারিখ পর্যন্ত থাকবে, যারা আজকে ভর্তি ফর্ম কিনবেন, যারা ভর্তির জন্য আমাদের সাথে অ্যাটাচ হবেন, তাদের জন্য 40% ছাড় থাকবে। এই টিনেজ বাচ্চারা যখন বড় হইতে থাকে তখন তারা নিজেরা কিছু কাজ করতে চায়। আমাদের বাবা মাদের বেশি আদর হচ্ছে, না 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 বাবা তোমার কিচ্ছু করতে হবে না, তুমি পড়াশোনা করো না, তাকে ফ্যামিলির কাজে অংশগ্রহণ করতে দেন এবং তাকে ভুল করার স্বাধীনতা দেন। আমরা বলছি আমাদের প্রতিষ্ঠানে একজন ফুড অ্যান্ড নিউট্রিশন এক্সপার্ট, খাদ্য এবং পুষ্টি বিশেষজ্ঞ থাকবেন, যিনি বাচ্চাদের এই বিষয়টি, তার স্বাস্থ্যগত বিষয় ডেভেলপমেন্টের জন্য পুষ্টি এবং খাদ্য বিষয়ে তাকে স্কুলকে অর্থাৎ স্টুডেন্টকে সাপোর্ট দিবেন। আমরা বলছি আমাদের এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন আর একজন ফিজিশিয়ান ডক্টর। অনুষ্ঠানে অভিভাবক এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গাউসুল আজম। সঙ্গীত পরিবেশন করেন তরঙ্গ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানে আগত অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রকৃত মানুষ যদি করতে চান তাকে ধর্মীয় জ্ঞান আগে আপনাকে ইনভলভ করতে হবে। সে যদি প্রকৃত ধর্মীয় জ্ঞানটা শিখতে পারে, তাহলে সে প্রকৃত মানুষ হওয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে যাবে। বাচ্চার ভিতরে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তাহলে সে বাচ্চা কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। শুরু হওয়ার আগে যশোরের পরিপ্রেক্ষিতে যেটা মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ, if this going on very smoothly, then our Joshore, the inhabitants of Joshore will get a good opportunity for their future generations. এখানে অনেক সুযোগ সুবিধা আছে, তাই আমি ভর্তি ইচ্ছা আছে আমার। The success of the school and peace and liberate school college এরকম এই পদ্ধতি হবে এবং আশা করি ইনশাল্লাহ ভালো চলবে এবং চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সবার সহযোগিতা কামনা করি। এরকম স্কুল আমার মনে হয় যশোরে একটিও নাই। 3টে ল্যাঙ্গুয়েজ শিখছে, এজন্য ইসলামিক দিকটাও সে ফ্রিভাবে পেয়ে যাচ্ছে, এজন্য বাচ্চাদের জন্য হেল্পফুল হয়, বেশি গার্জিয়ানেরও সেটা সুবিধা হয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।